দেখেন আমার ইউনিভার্সিটি হচ্ছে এই প্ল্যাটফর্ম এরকম। তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আর একটা জিনিস এখানে খেয়াল করেন, এখানে কি লিখে দিয়েছে দেখেছেন এরা? একটু ভালো করে দেখেন তো। দেখা যায় এই জিনিসটা কি দেখা যায়? জি ভাইয়া। কি বুঝলেন একটু বলেন তো। মানে এটা টেকনিক্যালি এজেন্সির কথা বলতেছে আর কি, যদি আমি ওভাবে বলি যে এরা নিজেদের জিনিসপত্র ওরা নিজেরাই প্রসেস করে। যে তাইওয়ানের এটা কোনো ওদের। তাইওয়ানের কোনো ইউনিভার্সিটি কোনো এজেন্সির সাথে সংযুক্ত নেই। আমার কথা জি বুঝতে পারছেন? ওই প্রতিটা জি। ইউনিভার্সিটির ওয়েবসাইটে এরকম প্রায় মেনশন করা থাকে। এরা কোনো এজেন্সি প্রমোট করে না, কারোর সাথে কোনো ধরনের কোনো সংযুক্তি নেই। হুম। ওয়েবসাইট একটু এদের ঝামেলা আছে। আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাক, এখানে ইনবন্ড দেখতে হবে, ইনবন্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম, এই দেখেন ডিগ্রি প্রোগ্রাম এখানে লেখা আছে। দেখেন ডিগ্রি প্রোগ্রামে ইংলিশ ডট প্রোগ্রাম কোনগুলো সুন্দর করে লেখা আছে। এর লেখা আছে আইএলটিএস লেভেল 4, ঠিক আছে? আইএলটিএস এ 4 দরকার। ভাই, এমওআই দিয়ে কি অ্যাপ্লাই করা যাবে? ভাই আমার একটা কথা হচ্ছে, এমওআই দিয়ে সবাই অ্যাপ্লাই করবে, তো ওরা আপনার স্কলারশিপ দেবে কিসের জন্য? আমার একটু এই জিনিসটা বলেন তো। এমওআই দিয়ে তো সবাই অ্যাপ্লাই করবে, মানে সাধারণ জেনারেল আমার আইএলটিএস না, আমি এমওআই দিয়ে অ্যাপ্লাই করব। এমওআই দিয়ে কারা অ্যাপ্লাই করবে? আমার এই সেপ্টেম্বর ইনটেক ধরা লাগবে, 2 দিন মেয়াদ ডিলে আছে। আমি আজকে এমওআইটা দিয়ে অ্যাপ্লাই করলাম, আমার ভাগ্যে থাকলো থাকলেও থাকলো, না থাকলে না থাকলো। আপনার আইএলটিএস দিতে সমস্যাটা কি? আপনি খালি এক্সামে বসবেন, বসে একটা স্কোর তো হবে, 4 হোক 5 হোক 3 হোক 2 হোক, যা স্কোর হবে ওইটাই হাতে করে নিয়ে জমা দেবেন। জি ভাই, বুঝতে পারছি। এখানে ইংলিশ ডট প্রোগ্রামগুলোর ভিতরে আছে এই যে বিএস এমএস পিএইচডি, লিঙ্ক এই জায়গায় একটা দিয়ে আছে। এই যে আমাদের ইয়েদের যে আপনার ফ্যাকাল্টি, আমাদের ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, এই যে এখানে লেখা চেয়ারম্যান, দেখেন এই নিয়ে হচ্ছে আমার প্রফেসর। তো দেখেন এই যে এইভাবে প্রতিটা মানুষের এইভাবে এক্সপিরিয়েন্স দেখে এদের আবার এই যে টি পোর্টফোলিও আছে। প্রতিটা ইউনিভার্সিটি একই কেস। এ দেখেন এদের পাবলিকেশন টাবলিকেশন সব কিছু এই জায়গায় উল্লেখ উল্লেখ করা আছে, কয়টা পাবলিকেশন, কি এক্সপিরিয়েন্স, এইভাবে দেখে প্যাটার্ন কয়টা। মনে হয় আমার প্রফেসরের ডাটাগুলো সব করা নেই। তারপরে দেখেন কিছু তো আছে, এইগুলো দেখার পরে আপনি দেখেন যে হচ্ছে যে এর এর কাছে ইমেল করেন যে আমি এই বিষয়ে আমি করতে ইচ্ছুক, আপনার কোনো ফান্ডিং অ্যাভেলেবেল আছে কিনা। এখন তাইওয়ানে আছে এক প্রফেসর ফান্ডিং, ইউনিভার্সিটি স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ। এদের কাছে অ্যাপ্লাই করলে কি হবে দেখা যাচ্ছে, এরা আপনার একটা রিকমেন্ড করতে পারে অ্যাডমিশন যখন আপনি নেবেন তখন। এই জায়গায় অ্যাডমিশন ইনফরমেশন আছে হয়তো কোনো জায়গায়, আমি খেয়াল করতে পারছি না।
যদি এখানে যদি না পান, সরাসরি লিখে দেবেন এশিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন। হুম, এ দেখেন হাউ টু অ্যাপ্লাই, এটা খুব সুন্দরভাবে লিখে দিয়ে আছে। অ্যাপ্লিকেশন পোর্টাল, হ্যাঁ, এখানে অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে বলে পোর্টালটা বন্ধ। দেখ আবার কিছুদিন পরে খুলবে, যেহেতু এখন ফল সেমিস্টার বন্ধ হয়ে গেছে। আপনাদের টার্গেট থাকবে হচ্ছে সবসময় হয় ফল সেমিস্টার, যেহেতু এখন শেষ, আপনার স্প্রিং সেমিস্টার না হয় আবার ফল সেমিস্টার। স্প্রিং সেমিস্টার শুরু হয় জানুয়ারির দিক থেকে, আর ফল সেমিস্টার শুরু হয় আপনার এই সেপ্টেম্বরের দিকে। তো আপনার অ্যাডমিশন নিতে হবে কখন, সেপ্টেম্বরে যদি আপনার অ্যাডমিশন নেওয়ার টার্গেট থাকে, অ্যাপ্লিকেশন শুরু করবেন ফেব্রুয়ারি মাস থেকে। আর যদি আপনার ফেব্রুয়ারি মাসে আপনার এই জানুয়ারি মাসে আপনার অ্যাডমিশনের টার্গেট থাকে, সেক্ষেত্রে আপনি শুরু করবেন হচ্ছে এই এই বছরের এই সামনে যদি আপনার এই যে জানুয়ারি মাসে যদি আপনার অ্যাডমিশনের টার্গেট থাকে, আপনার এখন থেকেই শুরু করা লাগবে। আচ্ছা, এবার ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনি প্রফেসরের কিসের জন্য মানে অ্যাপ্রোচ করতে চাচ্ছেন? কারণ এই প্রফেসরদের অনেক সময় ফান্ডিং থাকে, বুঝলেন? যদি ওদের ফান্ডিং অ্যাভেলেবেল থাকে, আপনার ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে ও কিছু পয়সা আপনার জন্য ফিক্স করে দিল, যে তুমি মাসে মাসে 6,000 এনটিডি তোমার জন্য ফিক্স। অথবা ইউনিভার্সিটি স্কলারশিপের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপের ক্ষেত্রেও রেঞ্জ বেশি না, 6 থেকে 12 হাজার, 8 থেকে 6 থেকে 12 হাজারের ভিতরেই মাস্টার্সের ক্ষেত্রে। তো কোনো কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার পরে স্কলারশিপের জন্য সেপারেট অ্যাপ্লিকেশন করা লাগে। তবে তাইওয়ানের বেশিরভাগ অ্যাডমিশনই যখন আপনি স্কলারশিপের জন্য অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ওখানে একটা অপশন থাকে যে আপনি কি ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন কিনা। ওইটা ঠিক করে দিলে পরে অটোমেটিকলি আপনার মানে প্রোফাইল দেখার পরে ওরা আপনার সিলেকশন, যদি আপনি স্কলারশিপের জন্য সিলেকশন হন, অবশ্যই সেটা অফার লেটারে উল্লেখ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া। ভাই। তো আজকে এই পর্যন্ত থাক, কালকে আমি দেখাবো হচ্ছে স্কলারশিপের পার্টটা। বুঝলেন, মানে কত ধরনের ঠিক আছে। স্কলারশিপ আছে, আর স্কলারশিপ কিভাবে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন, গভর্নমেন্ট স্কলারশিপের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, অথবা এই এই সরি ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। এবং তাইওয়ানে আর একটা প্রোগ্রাম আছে তাকে, যার বলা হয় একাডেমি সিনিকাই টিআইজিপি স্কলারশিপ, এটার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, আর হচ্ছে অ্যাডমিশনের জন্য আমাদের কি কি ডকুমেন্টগুলো প্রয়োজন। তারপরে আমরা সেই ডকুমেন্টগুলো স্টেপ বাই স্টেপ ওয়াইজ কিভাবে তৈরি করতে হবে, সেই বিষয়গুলো আমি বলবো। আর আপনারা অবশ্যই, আমি যদি কোনো কিছু তৈরি করতে বলি যে আপনার সিভিটা এইভাবে তৈরি করবেন, তো আমি একটা এক্সাম্পল দিলে পরে, মানে একটা ফরম্যাট দিলে পরে অবশ্যই সেইটা আপনারা তৈরি করে দেখাবেন। যদি একজনও হয় আমি এইটা কন্টিনিউ করব, মানে প্রতিদিনই কন্টিনিউ করব প্রায়। আর যদি না হয় জি ভাইয়া। জি তাহলে ভাই। বাদ। কারণ হচ্ছে সবাই যে তাইওয়ানে আসবে এরকম না, বুঝলেন? যারা অ্যাপ্লিকেশন করছে, মানে যারা এখানে আছে, এখানে আমাদের গ্রুপে আছে 32 জন, এরা মনে করেন যে যখন ইয়েতে, মানে গ্রুপে যখন আপনার মেসেজ দেয়, এই ভাই এইটা দরকার ওইটা দরকার হ্যান ত্যান 7-17, খোঁজার সময় দেখা যাচ্ছে একটারও খুঁজে পাওয়া যায় না। তাই মানে সবাই আসবে না, আপনাদের ভিতরে দেখবেন যে খুব কম মানুষই আসছে। এই 30 জনের মধ্যে মনে হয় 3 জন না 4 জন, 5 জন এরকম হাইস্ট। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? জি জি ভাই। জি ভাই। তবে কি শোনেন, আমার একটা গল্প শোনায় আজকে। ইন্টারমিডিয়েটে আমার খারাপ রেজাল্ট হইলো, এসএসসিতে, এইচএসসিতে। এখন মাশাল্লাহ আমার কিন্তু এই সরকারি স্কলারশিপ আছে তাইওয়ানে। মাসে আমি 20,000 এনটিডি আমার দেয় ইউনিভার্সিটি, মানে আমার গভর্নমেন্ট থেকে, তাইওয়ান মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে
আর হচ্ছে আপনার প্রফেসর দেখা যাচ্ছে কোনো মাসে 6,000, কোনো মাসে 7,000 দেয়। মাসাল্লাহ আমার খুব ভালোভাবেই চলে। আমি কোনো তাইওয়ানে যাই, কোনো ফুড ডেলিভারিরও কাজ করিনি, কোনো রেস্টুরেন্টেও কাজ করিনি। আর আমার এমনি হেভিওয়েট, আমাদের দ্বারা এসব সম্ভব নয়, সম্ভব না। আপনি যদি পূর্ব প্রস্তুতি নিয়ে যান সব কাজের, আপনার ভবিষ্যৎ ভালো হবে। আর পূর্ব প্রস্তুতি যদি না নিয়ে যান, আপনার ফুড ডেলিভারি করা লাগবে। জি ভাই, বুঝতে পারছি। এখন আমি একটা গল্প শুধু এই জন্যই শোনাতে চান, শোনেন ভাই। এই মানুষ যে কোন পয়েন্টে যায় পরিবর্তন হবে এটা কিন্তু কেউ জানে না। আমি যখন এসএসসি তে পড়াশোনা করতাম তখন আমার সারা জীবন আমার রেজাল্ট ভালো হইলো। সব এই 5 এ প্লাস পাইছি, 8 এ প্লাস পাইছি, বৃত্তিও পাইছি, না 10 এও বৃত্তি পাইছি, ইন্টারমিডিয়েটে হইলেও রেজাল্ট 3.83। কোনো জায়গায় কোনো চান্স পাইনি, এই সেই করে আমি ইন্ডিয়ায় ভর্তি হলাম। তখন স্যাট এক্সাম চলছিল, SAA স্কলারশিপ ইন্ডিয়া। ওইখানে স্কলারশিপ তো পাইনি, 50% আমার ওয়েভ আসছিল ইউনিভার্সিটিতে। তারপর ওইখানে যাই, যোগে জায়গায় পাস টাস করে তারপরে হচ্ছে তাই মানে আসলাম, আস্তে আস্তে মানে বুঝলাম। তো আপনার এই জন্যই বলছি যে আপনার রেজাল্ট খারাপ ছিল বা আপনার রেজাল্ট খারাপ এখন, আমার সিজিপিএ একটু ডাউন, আমার এই আইএলটিএস এর স্কোর একটু ডাউন, আমার হবে কি হবে না, আমি এসওপি লিখতে পারিনি, সিভি লিখতে পারি, কেউই পারে না। সবাই আস্তে আস্তে শেখে। আমার কথা বুঝতে পারছেন? আর আর জি, একটা জি জি কথা, ভাই। ভাই। আর একটা কথা হচ্ছে ভাই, এই সবাই তাইওয়ানে আসবে না, আমি এই জিনিসটা খুব ভালোই জানি। আর আপনাদের মধ্যে যদি আগ্রহী থাকে কেউ, তাহলে পরে দেখা যাচ্ছে যে আমার মানে কি, আমি এখন পর্যন্ত পেপার লেখছি, বুঝতে পারছেন, এই যে পাবলিকেশনের জন্য। এক আধটা পাবলিকেশন থাকলে পরে স্কলারশিপের জন্য খুবই মানে অনেক উপকার হয়। তো পাবলিকেশনে যদি কারোর ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কোলাবোরেশন করে একটা পেপার এইখান থেকে যদি বের করা যায়, একটা পেপার যদি বের করা যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে সবাই মিলে কাজ টাজ করে একটা পেপার বের করতে পারলে দেখা যাচ্ছে যে অনেক ভালো হলো। আমার ভাই পেপার টেপার নেই, আমি এই প্রিন্ট আছে আমার কিছু। তো আমি 1 বছর ধরে চেষ্টা করছি একটা পেপার পাবলিশের জন্য, কিন্তু এখন পর্যন্ত আমি সফল হয়ে উঠতে পারিনি। আমার 2-3টা পেপার আছে এই মানে প্রিন্ট এইগুলো। ফার্স্ট হতো আমি, আর সেকেন্ড হতো আমার প্রফেসর। মানে পেপার একটা লেখার চেষ্টা করছি, কিন্তু মনে করেন যে এইখান থেকে যদি আমাদের কারো আগ্রহী থাকে, দেখা যাচ্ছে একটা পেপার 5-6 মাস করার পরে যদি একটা পাবলিশ হয়ে যায়, দেখা যাচ্ছে তারও লাভ, এদিকে আমারও একটা লাভ হলো, তারও একটা লাভ হলো, যে সে একটা ভালো জায়গায় অ্যাডমিশন নিতে পারলো, একটা স্কলারশিপও পাইলো। এই জিনিসটা ভালো হলো। দেখা যায় এই প্রিন্টটা দেখায়, এটা আমি, আমার মূল রিসার্চ হচ্ছে পাথ প্ল্যানিং নিয়ে, রোবটের পাথ প্ল্যানিং। পেপারগুলো লেখার চেষ্টা করছি। তো আপনাদের এরকম এক একজনের এক এক ধরনের ইচ্ছা থাকতে পারে, যে এর এই বিষয়ে ইচ্ছা, ওর ওই বিষয়ে ইচ্ছা, কোনো সমস্যা না। কিন্তু এই পেপারে দেখা যাচ্ছে যে আমি এই ক্লাসগুলো নেওয়ার পর পরই এই ক্লাস না, সরি ভাই, আমার মতামত শেয়ার করার পাশাপাশি দেখা যাচ্ছে যে পেপারগুলো কিভাবে লিখতে হয়। একটা পেপার মানে আপনার দেখা যাচ্ছে তাই মানে আপনার আসার ইচ্ছা সামনে বছরের জানুয়ারিতে, আপনি স্কলারশিপ পাইলেন না, না পাওয়ার ক্ষেত্রে না পাইলেন না আপনি, মনে করেন আসার পরে তো আপনার জীবন হয়ে যাবে অনেক যুদ্ধের মতো, যে আজকে এখানে ওইখানে, ওই যে ভাই কালকে মেহেদী ভাই ছিল, ওর জীবন কিন্তু অনেক যুদ্ধের ভিতর চলে। তো আসার পরে বুঝতে পারবেন, যখন দেখবেন যে 3টে আলুর দাম হচ্ছে 600 টাকা, বুঝলেন, 3টে আলুর দাম 600 টাকা, একটা পেঁয়াজের দাম 90 টাকা, যখন এরকম দেখবেন তখন বুঝতে পারবেন যে কোন দিকে গেল। বাসার থেকে টাকা নিয়ে এসে হাই ক্লাস ফ্যামিলির লোকজন ছাড়া এখানে চলাচল করা সম্ভব না। তো দেখা যাচ্ছে যে আপনার সামনে বছর জানুয়ারি মাসের দিকে আপনার স্কলারশিপ বাদে আসা ছাড়া সামনে বছর সেপ্টেম্বর মাসে, যেহেতু এমও স্কলারশিপ সরকারি স্কলারশিপ গুলোর আবেদন শুরু হয় ফেব্রুয়ারি মাসে, আর হচ্ছে ওরা রেজাল্ট দেয় আগস্ট, জুন জুলাইয়ের দিকে, আর আগস্ট সেপ্টেম্বরে আপনি অ্যাপ্লাই করে চলে আসতে পারবেন।
এবার অনেকেরই আছে এই যে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে প্রশ্ন করে যে ভাই ব্যাংক স্টেটমেন্ট কত লাগবে কি। শোনেন, আপনি যদি গভর্নমেন্ট স্কলারশিপ লাগে আপনার ব্যাংক স্টেটমেন্ট খুলেও দেখবে না। আপনার গ্যারান্টার কে ছিল না, সে মানে গ্যারান্টি লেটার লাগে, তার না ওসব খুলেও দেখবে না। আমি আমার এমও স্কলারশিপ ছিল, আমার ওই সময় মানে ওরা তাকাইনি। যাওয়ার সাথে মনে করেন যে আপনার এমন ভাবে আপ্যায়ন করবে, আপনি মনে করেন এই দেশের বড় একটা কোনো নেতা হবে, তাই এমপি টেমপি হবে। এত সুন্দর করে মনে করেন কোলে তুলে নিয়ে ভিসা দিয়ে আপনার ছাড়িয়ে দেবে আপনি যদি এমও স্কলারশিপ পান। তো ওই বিষয়গুলো আমি আলোচনা করব আস্তে আস্তে। তো স্কলারশিপ পাওয়া ছাড়া, অ্যাডমিশন নিয়ে আসা ছাড়া, 6 মাস দেরি করে স্কলারশিপ সহ অ্যাডমিশন নেওয়ার পরে প্রফেসর ঠিক করে আসাটা অনেক ভালো। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। ভাই ওই যে তাই বলে গভর্নমেন্ট স্কলারশিপটা কি শুধু এই সেপ্টেম্বর সেশনের জন্য না ওই স্প্রিং সেশনের শুধুমাত্র জন্য পাওয়া যায়? সেপ্টেম্বর সেশনের জন্য ভাই। আচ্ছা শুধুমাত্র আচ্ছা। সেপ্টেম্বর সেশনের জন্য ওরা স্কলারশিপ দেয়। আমার কথা বুঝতে আমরা পারছেন? যারা স্প্রিং সেশনে অ্যাপ্লাই করবো এদের তো তাহলে ইউনিভার্সিটি আর প্রফেসরের হ্যাঁ, ফান্ডিং এই ছাড়া তো আর হবে না। ফান্ডিং ছাড়া কিন্তু কোনো পথ নেই। বুঝতে ইউনিভার্সিটি আর পেরেছি। প্রফেসর ফান্ডিং ছাড়া আপনি যদি স্কলারশিপ যদি পাতে চান আপনার ওয়েট করা লাগবে। দেখেন, আপনি একবার অ্যাপ্লিকেশন করে দেখেন, ইউনিভার্সিটিতে যদি আপনি ভালো ফান্ডিং পান, ভালো স্কলারশিপ পান, দেখা হুম, যাচ্ছে আপনি 10,000-এর হুম, উপরে পাইলেন, সেই ক্ষেত্রে মনে হুম, করেন আপনার আশাটা ভালো হবে, মোটামুটি ভালো হবে। যদি হুম, আপনার এবার আপনার স্কলারশিপও লাগবে না, যদি আপনার পরিবারের অবস্থা ভালো হয়, হাতে যদি 30 লক্ষ টাকা থাকে। হুম, আমার কথা হুম। বুঝতে পারছেন? এখন যদি আপনার জি জি। পারিবারিক অবস্থা আমার ফ্যামিলির কন্ডিশন অনুযায়ী, আমি মাস্টার্সে 1 টাকা ব্যয় করতে পারবো না। হুম, হুম, আমি তাহলে পরে আমার প্রস্তুতিটা হওয়া লাগবে সেরকম, যে হুম, 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 যে আমি এইভাবে এইভাবে আমার আশা লাগবে। কিন্তু একবার আসার পরে যে আমার পকেটে টাকা নেই, আমি এই রেস্টুরেন্টেও কাজ পাচ্ছি না, এ পাচ্ছি না, রেস্টুরেন্টে কাজ টাজ পাওয়া এগুলো অনেক টাফ আছে ভাই, সবাই রেস্টুরেন্টে কাজ পায় না। তাই মানে আসার পরে আপনি বুঝবেন মানে বিষয়টা এরকম। আমি চাই যে এইখানে 2 1 জন 3 জন থাকুক, তারা যাতে করে স্কলারশিপটা সিকিউর করে নিয়ে অ্যাডমিশন নিয়ে এখানে আসে পড়াশোনা করতে। আমার কথা বুঝতে বুঝতে পেরেছি। পারছেন? জি। তাছাড়া মনে করেন জি স্কলারশিপ ভাই। পাবে তাইওয়ানে আসাটা অনেক টাফ হয়ে যাবে। জি ভাই বলেন, হুমায়ুন কবির ভাই বলেন। জি ভাই, বুঝতে পারছি। আপনি তো মাঝে গায়েব হয়ে গেলেন, আপনার কথা আমি বলতেছিলাম ইয়েতে। ভাই আমার হচ্ছে এখানে নেটওয়ার্কের সমস্যা হয়েছিল তো, এই কারণে। এই রেকর্ডটা তাহলে একবার দেখে নিয়েন, বুঝতে পারছেন? জি ভাই। তো ভাই আমি আমি কি মনে করেন যে আমি একটা আউটলাইন তৈরি করলে মনে হয় ভালো হয়, যে কালকে এই এই কয়টার সময় এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে। এই ঠিক আছে ভাই। একটা আউটলাইন তৈরি করে পিডিএফ করে মনে হয় একটা 30 দিনের একটা আউটলাইন তৈরি করে দিলে পরে ভালো হয়। তারপর আমিও আসিও 30 দিন, মোটামুটি আমি সেপ্টেম্বর মাসের 13 তারিখে চলে যাব। যেহেতু এর আগে 30 দিনের একটা আউটলাইন তৈরি করে দেখা যাচ্ছে ছাড়িয়ে দিলে পরে হুম। সবাই বুঝতে পারবে যে যার যেই বিষয়ে প্রয়োজন সে সেই বিষয়ে দেখা যাচ্ছে জয়েন করলো। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকেন। আর আচ্ছা। চেষ্টা করেন, হুম, আজকে আমি যে এতটুকু আচ্ছা ভাই। শিখলাম আপনার একটা আউটপুট তৈরি করে দেখাতে পারলে আমি খুবই খুশি হব। যে আপনি কোন কোন ঠিক ইউনিভার্সিটিতে আছে। ভর্তি হবেন, সেই ইউনিভার্সিটির একটা এক্সেল শিটে সেই ইউনিভার্সিটির নাম, ডিপার্টমেন্টের নাম, আর হুম, ওই ডিপার্টমেন্টে ইংরেজিতে পড়ানো হয় কিনা এই বিষয়গুলো, যে এই ডিপার্টমেন্টে এই সাবজেক্টটা ইংলিশ মিডিয়ামে পড়ানো হবে, এবং সেখানে আইএলটিএস স্কোর লাগবে কিনা, স্কলারশিপ আছে কি নেই, এবং কত টাকা স্কলারশিপ, আর হচ্ছে আপনি প্রফেসর, আপনার পছন্দের মতো প্রফেসর এবং তার ইমেল অ্যাড্রেস, এইভাবে যদি 20টা ইউনিভার্সিটি আমার তৈরি করে দেখাতে পারেন। যেহেতু আজকে আছে এই মনে করেন যে এই এখন থেকে আমি বন্ধ করে দিলে 24 ঘন্টা সময় পাবেন আবার কালকে 8টা পর্যন্ত। আমি 20টা আপনাদের টার্গেট দিলাম, 20টা না হোক 5টা 6টা 7টা এরকম যদি আমার তৈরি করে দেখাতে পারেন আমি খুবই ইমপ্রেস হব। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। আশা করি করলে পরে খুবই ভালো হবে। ঠিক আছে ভাই, তাহলে রাখি। ভালো থাক। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম।